ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের একটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে আসলে অনেক ফ্যাসিলিটি থাকে, অনেকগুলা অ্যাপস আপনাকে গুগল ফ্রি ব্যবহার করার সুযোগ দেয়। সেই ফ্রি অ্যাপসগুলা আমরা কিভাবে ব্যবহার করব অনেকেই সেটা জানি না। আপনারা দেখবেন আপনারা গুগল অ্যাকাউন্টে অর্থাৎ আপনার মেইল অ্যাকাউন্টে যখন ঢুকবেন তখন আপনার যে উপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটা আছে সেটার বাম পাশে কয়েকটা ডট 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 আইকন আছে। সেই আইকনে ক্লিক করলে অনেকগুলা অ্যাপসের আইকন এসে যায়। সেই আইকনগুলো অনেকেই ব্যবহার করে, যারা জানে তারা ব্যবহার করে, আর যারা জানে না তারা ব্যবহার করে না। তো আমি আজকে সেই অ্যাপসগুলা কি ফ্যাসিলিটি, কি বিষয়ে এই অ্যাপসগুলো আছে সেটা আমি বিস্তারিত আপনার সাথে পরিচয় করে দেব, এবং কোনটার কি ফাংশন, কিভাবে আপনি ফ্যাসিলিটি নিতে পারেন সেটা দেখাবো। আপনি মনে করেন গুগল ড্রাইভ, আমি উদাহরণ দিচ্ছি একটু প্রাথমিক। আপনি গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি মনে করেন আপনার সার্টিফিকেট, আপনার স্মৃতিবহুল ছবি, সেই জিনিসগুলো আপনারা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন। গুগল ড্রাইভে আপনি যদি আপনার সার্টিফিকেটগুলো সেভ করে রাখেন, আপনার জরুরি ডকুমেন্টগুলো সেভ করে রাখেন, তাহলে আপনি হয়তো আপনার সাথে ফ্যান ড্রাইভ না থাকলেও, আপনার সাথে কোনো স্টোরেজ কোনো ডিভাইস না থাকলেও, আপনি মনে করেন এক দেশ থেকে আরেক দেশ, সারা পৃথিবীতে যেখানে ভ্রমণ করেন, আপনার হঠাৎ প্রয়োজন হচ্ছে আপনার এনআইডি কার্ড, আপনার হঠাৎ প্রয়োজন হচ্ছে আপনার সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে সাথে সাথে নিয়ে বহন করার দরকার হয় না। আপনি গুগল ড্রাইভে সেগুলো স্টোর করে রাখলে আপনার জিমেইলটা লগ ইন করে আপনি গুগল ড্রাইভের ভিতর থেকে আপনার এনআইডি কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট নিতে পারবেন, আপনার ছবিগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, আপনার যে কোনো ডকুমেন্ট আপনি যেখানেই যান, পৃথিবীর যে প্রান্তে যান, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। হার্ড কপি ব্যবহার করতে পারবেন, সফট কপি ব্যবহার করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি সফট কপি চাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওখান থেকে জাস্ট শেয়ার করে দিলে ওখান থেকে ডাউনলোড করে অথবা আবার সেন্ড করে দিতে পারবেন। সেরকম অনেকগুলো ফ্যাসিলিটি আছে এই জিমেইলের আন্ডারে। আপনি গুগল ব্লগ ব্যবহার করতে পারবেন, তারপর আপনার অনেকগুলো আপনি শিডিউল নির্ধারণ করে রাখতে পারবেন বিভিন্ন প্রোগ্রামের বিষয়ে। এরকম যে গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো। তো আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। সম্মানিত দর্শক মন্ডলী, আমি লগ ইনের মাধ্যমে আমার গুগল অ্যাকাউন্টে চলে আসলাম। উপরের ডান পাশে দেখেন আমার প্রোফাইল পিকচারের পাশে আমার মাউসের কার্সরটা রাখলাম, তখন গুগল অ্যাপস লেখাটি দেখা যাচ্ছে। এখানে আমি ক্লিক করলাম, দেখেন যে অ্যাপসের কথা বলছিলাম আমি সূচনাতে, সেই অ্যাপস হচ্ছে এগুলাই। আমি আজকে এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো পর্যায়ক্রমে। ভিডিওটা লম্বা হলো, আপনারা দেখবেন যদি জানার ইচ্ছা থাকে। এটা এভাবেও এখানেও থাকতে পারে। আবার দেখেন একদম যদি আপনি লগ ইন অবস্থায় থাকেন আপনার কম্পিউটারে, আপনার মেইল অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকলে এভাবেও দেখা যেতে পারে। এই প্রোফাইল পিকচার আমার, এখানে এগুলো হচ্ছে গুগল অ্যাপসের আইকন। একদম প্রথমে দেখেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের বিষয়ে আমার একটা অলরেডি ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা আশা করি সেটা দেখবেন, দেখলে বিস্তারিত গুগল ড্রাইভ সম্পর্কে জানবেন। এর ডান পাশে হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্টের, এখানে ক্লিক করলে আমার জিমেইল অ্যাকাউন্টে চলে যাবে। আর এটা হচ্ছে সার্চ, এখানে ক্লিক করলে আপনি এখানে যে সার্চ বার দেখতেছেন এখন, এটাই হচ্ছে সেটা। এরপর হচ্ছে ম্যাপস। ম্যাপসে ক্লিক করলে, আমি ক্লিক করে দেখাচ্ছি, আমি ম্যাপসে ক্লিক করলাম। এই অ্যাপসের মাধ্যমে আপনি গুগল ম্যাপস সম্বন্ধে অর্থাৎ সারা পৃথিবী আপনি এই ম্যাপ দেখে আপনি এখান থেকে ইন্ডিকেট করতে পারবেন, লোকেশন দেখতে পারবেন। এটা গুগল ম্যাপস নিয়েও আমি একটা টিউটোরিয়াল রেডি করব। এটাও একটা জরুরি একটা আসলে অ্যাপস। আমি জাস্ট আজকে শুধু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আপনাদেরকে অ্যাপসগুলোর সাথে, কোনটার কি কাজ সেটাই আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে ফ্লে মানে হচ্ছে গুগল প্লে স্টোর, আমরা এটার সাথে খুব বেশি পরিচিত। এটা অ্যান্ড্রয়েডেও আছে, কম্পিউটারেও আছে। এরপর হচ্ছে জিমেইল মানে হচ্ছে আমার যে মেইলটা প্রথম যে আমি ওপেন করছিলাম এটাই হচ্ছে সেটা, জিমেইলটাই হচ্ছে এটা। এরপর হচ্ছে কন্টাক্ট, এটা আমি অল্ট ক্লিক করে আমি এটাতে ক্লিক করলাম একটা নিউ ট্যাবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকে হয়তো জানেন না। এটার মাধ্যমে আপনার টেলিফোনের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলোর ব্যাকআপ আপনি এটাতে রাখতে পারেন। এটা কিভাবে ইউজ করবেন সেটা নিয়ে আমি সামনে একটা ভিডিও করব। এখানে আপনি প্রাথমিক ধারণাটা আপনাদেরকে দিয়েছি। এখানে দেখেন কন্ট্যাক্ট, 3টা কন্ট্যাক্ট। এরপর এখানে ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্ট, মার্স, ফিক্স, লেভেল বিভিন্ন আছে, আপনি ইনপুট করতে পারবেন। এখানে ইনপুটে ক্লিক করলে আপনি এখানে ফাইলের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, নতুন ইনফরমেশন রাখতে পারবেন, এক্সপোর্ট করতে পারেন, প্রিন্ট নিতে পারবেন। আদার্স কন্ট্যাক্টে ক্লিক করলে আপনি যে নাম্বারগুলো এখানে রাখছেন সেগুলো শো করবে, নেম, জিমেইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে রাখতে পারবেন। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাপস। এরপর হচ্ছে ক্যালেন্ডারে ক্লিক করলাম। এখানে আপনি আজকের তারিখ হচ্ছে 26শে জানুয়ারি 2021। এখানে আপনি রিমাইন্ডারের ব্যবস্থা আছে,
আপনার কোনো শিডিউল থাকলে, কোনো জরুরি কাজ থাকলে কোনো নির্দিষ্ট তারিখে, সেটা আপনি এখানে এগুলা ইনপুট করে রেখে দিতে পারবেন। আমি বারবারই বলতেছি এগুলো প্রত্যেকটা অ্যাপসের বিষয়ে আমি আলাদা আলাদা টিউটোরিয়াল করব, সুতরাং এখানে জাস্ট একদম সংক্ষেপে আমি বুঝাচ্ছি। এখানে ক্রিয়েট দিয়ে আপনি নতুন কোনো কাজ থাকলে, নতুন কোনো শিডিউল থাকলে আপনি এখানে এগুলা করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে মোটামুটি একটা ক্যালেন্ডারের মাধ্যমে যা যা কাজ করা যায়, বার্থডে হতে আরম্ভ করে রিমাইন্ডার, টাস্ক, যাবতীয় ইনফরমেশনগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন। এরপর হচ্ছে ট্রান্সলেট, এটাও সবাই মোটামুটি পরিচিত। এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর, পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। এটার বিষয়ে আর বেশি বলার দরকার নাই, এটা সবাই অবগত আছেন। তারপর হচ্ছে গুগল ফটোস, এটার সাথেও আপনারা পরিচিত। এখানে আপনি আপনার যাবতীয় ছবি, অ্যালবাম আপনি এখানে রাখতে পারবেন। এটা গুগল ড্রাইভেও রাখা যায়, এখানেও আপনি সরাসরি রাখতে পারবেন। এখানে 15 GB, অর্থাৎ এটা গুগল ড্রাইভ থেকেই আপনার স্টোরটা মাইনাস হবে। যখন জিনিস রাখবেন আপনি গুগল ড্রাইভ থেকেই এই জিনিসগুলো থাকবে। আমার যে ছবিগুলো সেগুলো এখানে শো করতেছে, আপনারা সাজাইয়ে রাখতে পারবেন সেটা। তারপর হচ্ছে বিজনেস, আপনার বিজনেস সংক্রান্ত যাবতীয় বিষয় আপনি সাইন ইন করে এখানে জানতে পারবেন। আপনার বিজনেস আপনি প্রমোট করার জন্য এই অ্যাপসটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ডিউ হচ্ছে গুগল ডিউ হচ্ছে আসলে এটা একটা আপনার ভিডিও কল সার্ভিস। এটার মাধ্যমে আপনি গ্রুপ করে অথবা সিঙ্গেলি আপনি কলের মাধ্যমে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আরেকজন ডিউ ইউজার, অর্থাৎ গুগল ডিউ ইউজ করতেছে, তার সাথে আপনি এখান থেকে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন। আপনি এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করতে পারবেন, একটা গ্রুপ ক্রিয়েট করে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই ডিউটা। তারপর এটা হচ্ছে নিউজ, আপনি এই অ্যাপসের মাধ্যমে যাবতীয় ইন্টারন্যাশনালি যত নিউজ আছে, মনে করেন এটা হচ্ছে একদম 1 ঘন্টা আগের সংবাদ, আপনি এখানে সারা বিশ্বের সংবাদ, আপনি গুরুত্বপূর্ণ সংবাদগুলো এখানে পাবেন আপনি। এটা হচ্ছে গুগল নিউজ। তারপর হচ্ছে মিট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা জুমের মাধ্যমে যেরকম জুম মিটিং করি, তদ্রুপ এখানে আপনার গুগল মিট, এটা আসলে বাংলাদেশে চালু হয়েছে 2020 সনে। এটাও নতুন একটা অ্যাপস। এটার মাধ্যমে আপনি নিউ মিটিং ক্রিয়েট করে আপনি লিঙ্ক কারো কাছে পাঠিয়ে দিলে সেই লিঙ্কের মাধ্যমে যে কারোর সাথে আপনি গ্রুপে আপনি ভিডিও মিটিং করতে পারবেন। তারপর হচ্ছে ডক, এটা হচ্ছে আমরা মাইক্রোসফটের যে MS ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করি, সেই গুগলে হচ্ছে গুগল ডক্স। এখানে আপনি অনলাইনে, আমি একটু দেখাচ্ছি, ক্লিক করলাম, দেখেন এখানে MS ওয়ার্ডের মতো একই রকম। আপনি এখানে জাস্ট প্লাসে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনি MS ওয়ার্ডে যেসব কাজ করেন, টাইপিংয়ের কাজ, কম্পোজের কাজ, যাবতীয় কাজ আপনি এখানে করতে পারবেন এবং এগুলো অটোমেটিক সেভ হয়ে যায়। আপনার গুগল অ্যাকাউন্ট যতদিন আছে এই অ্যাকাউন্টটা, ততদিনে আপনার এই ডকুমেন্টগুলো স্টোর হতে থাকবে। আপনি এখান থেকে প্রিন্ট নিতে পারেন, অর্থাৎ MS ওয়ার্ডের যাবতীয় কাজ এখানে আপনি করতে পারবেন এবং সেটা কাজ শেষে আপনি ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমি সংক্ষেপে বলতেছি বারবার, এগুলা নিয়ে প্রত্যেকটা অ্যাপস নিয়ে আমি আলাদা আলাদা আবার ভিডিও তৈরি করব। ঠিক একই রকমভাবে গুগল ডক্স, গুগল শিট মানে হচ্ছে MS এক্সেল, এটা আমি আর দেখাচ্ছি না। তারপর হচ্ছে স্লাইড মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা হচ্ছে ব্লগার, এটা একটা হচ্ছে ব্লগ সাইট। এটা অটোমেটিক আপনার এখানে আমি ক্লিক করলাম, আপনি এখান থেকে একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের মতো ব্লগ ক্রিয়েট করে আপনি আপনার মতো সাজাইয়া আপনি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এটা আপনার গুগল অ্যাকাউন্টে ফ্রিলি করতে পারবেন, কোনো টাকা পয়সার দরকার হবে না। এটা যারা ব্লগ বুঝেন তারা সংক্ষেপে বুঝে গেছেন আশা করি। তারপর হচ্ছে হ্যাং আউট, এটা হচ্ছে একটা অডিও ভিডিও অর্থাৎ মেসেজিং সার্ভিস। আপনি এখান থেকে কল করে কথা বলতে পারবেন, ফোন কলের মতো মেসেজ দিতে পারবেন। এই ডান পাশে দেখেন এখানে কনভারসেশন, এখানে আপনার একজন জিমেইল অ্যাকাউন্টদারি আরেকজন জিমেইল অ্যাকাউন্টদারির সাথে আপনি এখানে মেসেজিং এর মাধ্যমে কল করে কথা বলতে পারবেন, মেসেজ লিখতে পারবেন, শেয়ার করতে পারবেন যাবতীয় বিস্তারিত। এটার নাম হচ্ছে গুগল হ্যাং আউট, হোয়াটসঅ্যাপের মতো একটা এটা সার্ভিস। তারপর হচ্ছে ক্লাসরুম হচ্ছে আপনি এখানে অনলাইনে ক্লাস নিয়ে আপনি এখানে যাবতীয় ডকুমেন্ট, এখানে আপনার PDF হোক, MS ওয়ার্ড হোক, যে কোনো ডকুমেন্ট, যে কোনো ধরনের বই, ভিডিও সবকিছু আপনি এখানে আপনার ক্লাসরুমের মধ্যে আপনি স্টোর করে রাখতে পারবেন এবং আপনার ছাত্রছাত্রীর এখান থেকে যে কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস আপনি নিয়ে যেতে পারবেন। আমরা যেরকম সরাসরি ক্লাস নেওয়ার সময় আপনার হ্যান্ড আউট সাপ্লাই দিই, তদ্রুপ এখানে আপনি অনলাইনে ক্লাস নিয়ে আপনার হ্যান্ড আউটগুলো আপনি এখানে স্টোর করে রাখবেন, আপনার ছাত্রছাত্রীরা যে কোনো মুহূর্তে ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। তারপর হচ্ছে জামবোর্ড, এটা আসলে একটা বোর্ড। এই বোর্ডের মধ্যে আপনি এখানে নতুন একটা ক্লিক করলে এখানে একটা জামবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে মনে করেন আমি একটু আগে এটা মুছছিলাম, আমি মুছে দিই, এগুলো মুছে দেওয়া যায়। এটা হচ্ছে আপনি অনলাইনে যখন গুগল মিট অথবা জুমের মাধ্যমে ক্লাস নেবেন, তখন হয়তো অনেক সময় আমরা স্ক্রিনের মধ্যে আমাদের অথবা এই ক্যামেরার সামনে আমরা বড় বোর্ড অনেক সময় দেখাইতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট সংক্ষেপে
এখান থেকে একটা কলম নেবেন, কলম নিয়ে এখানে লিখতে পারবেন। মনে করেন আমি আমার আমিন লিখলাম, এভাবে লিখে আপনি আবার যেই লেখাগুলো দেখাচ্ছেন সেগুলা আপনি এখান থেকে এগুলা আপনি মুছেও দিতে পারবেন প্রয়োজনীয় জিনিসগুলো। এটা একটা হচ্ছে সাদা বোর্ড, হোয়াইট বোর্ড মোটামুটি। এখানে টাইপও করতে পারবেন, এখানে টাইপ টুল আছে, এখানে আপনি রাউন্ড শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে, এটা হচ্ছে লেজার। এই লেজারের মাধ্যমে আপনি এখানে ইন্ডিকেট করে দেখাইতে পারবেন এটাই জিনিস, এটাই জিনিস, এভাবে দেখাইতে পারবেন। এটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড, এটাকে বলে জামবোর্ড, গুগল জামবোর্ড বলে এটাকে। তারপরে এখানে কালেকশন, বক্স, আর্ট অ্যান্ড কালচার, গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের লোগো, পডকাস্ট, গুগল ওয়ান ড্রাইভ, এটাও একটা গুগল ড্রাইভের মতো ড্রাইভ, ক্লাউড ড্রাইভ। এটা আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে আপনি 15 GB পর্যন্ত ফ্রি স্পেস পাবেন। আপনি যে কম্পিউটারে যেসব ডকুমেন্ট আপনি ব্যবহার করেন, যে সেটা ইমেজ ডকুমেন্ট হোক, ভিডিও হোক, অডিও হোক, যে কোনো MS ওয়ার্ড ডকুমেন্ট হোক, যাবতীয় ডকুমেন্ট, এটা আপনি যখন কম্পিউটার কাজ করবেন, আপনি অনলাইনে থাকলে অটোমেটিক্যালি আপনার ওয়ান ড্রাইভে গিয়ে স্টোর হবে। সেটা আপনি যদি গুগলে লগ ইন অবস্থায় থাকেন তাহলে আপনার যাবতীয় ডকুমেন্ট যেসব কাজ করবেন সবগুলো আপনার গুগল ওয়ান ড্রাইভে গিয়ে স্টোর হবে। আপনার যে কোনো ব্যাকআপের জন্য এটা খুবই জরুরি। 15 GB পর্যন্ত আপনার ডকুমেন্ট এখানে স্টোর হয়ে থাকবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোটামুটি যেগুলো জরুরি প্রয়োজন সেই অ্যাপসগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিলাম। আশা করি আপনারা মোটামুটি প্রাথমিক পরিচয়টা পেয়ে গেছেন গুগল অ্যাপসগুলোর। এরপরও আমি পরবর্তীতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অ্যাপসের বিষয়ে আমি ভিডিও টিউটোরিয়াল রেডি করব। সাথে থাকলে আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। আমার গুগল ড্রাইভের বিষয়ে অলরেডি ভিডিও আছে, গুগল ম্যাপস নিয়ে আমি একটা ভিডিও রেডি করব। আপনারা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।